হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর বেশ কয়েকদিন বাদে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। আর আজকে আমি যেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে আমি আমার ঠাকুর ঘর কীভাবে গুছিয়ে রাখি। আমার রাধা মাধবের জিনিসপত্র, গোপালের জিনিসপত্র বা বাকি যা যা জিনিস প্রয়োজন হয় একটা ঠাকুর ঘরে, সেই জিনিসগুলো কিভাবে আমি আমার মতো করে গুছিয়ে রাখি সেইটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। এবং যারা নতুন আছো আমার এই চ্যানেলে, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। তো দেখো, প্রথমেই দেখাই এই সিংহাসনটা যেখানে আমার গোপাল আগে থাকতো। তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছো তারা হয়তো দেখেছো, আমার গোপাল যখন আমার কাছে আসলো তখন কিন্তু এই পুরনো সিংহাসনেই ছিল। আর এখন যখন রাধা মাধব এসেছে তখন থেকে ওই সিংহাসনে গোপাল এবং রাধা মাধব থাকেন। তো যাই হোক, এই পুরনো সিংহাসনে এই যে একটা ড্রয়ার রয়েছে, তো এখানে কিছু জিনিস আমি রেখে দিই, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত জিনিস। তো এইখানে দেখো কি আছে। তো প্রথমেই আমি দেখাই যে এই যে দেখো কটা চকলেট রয়েছে গোপালের, এখানে রেখেছি। আর রয়েছে কালার। তো গোপালের অঙ্গরাগ করার জন্য আমি একবারে বেশ বলতে পারো অনেকগুলো কালার একসাথে নিয়েছিলাম। সেটা অনেক দিন হয়ে গেল। তো কালারগুলো আমি এইখানেই রাখি, গোপালের এই মানে ঠাকুর ঘরে রেখে দিই, অন্য কোথাও রাখি না। তো যেহেতু শুধুমাত্র গোপালের অঙ্গরাগই করার জন্য নিয়েছিলাম, আলাদা কোনো কাজে সেইভাবে এখনও আসেনি, তো সেই জন্য এখানেই রেখে দিই। এবং ওখানে দেখালাম কটা চকলেট রয়েছে এবং নিচে কিছু রয়েছে কিছু জিনিস। আর এইদিকে দেখো কয়েকটা ঘি, মধু, তারপরে চন্দন, গোলাপ জল, অগরু, মানে যাবতীয় যা যা জিনিস লাগে সেইগুলো। আর এরপরে এই যেই কৌটোগুলোতে দেখো, এইগুলোতে আমি সলতে রেখেছি। তো প্রদীপ জ্বালানোর জন্য যে সলতেগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোর প্যাকেটগুলো আমি আলাদা করে প্যাকেট থেকে খুলে এইভাবে বক্সে করে রেখেছি। তাহলে কি হয়, জায়গাটাও কম লাগে এবং দেখতেও ভালো লাগে। আর এইখানে কয়েকটা ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো তুলসী মন্দিরে দেওয়ার জন্য। তো তুলসী মন্দিরে আমি একটু ছোট সলতেই ব্যবহার করি, আর ঠাকুর ঘরের জন্য একটু বড় নর্মাল যেটা হয় সেইটা। আর ওই পাশে রয়েছে ধূপকাঠিগুলো। আর তারপরে তো দেখালাম আমি এইদিকে জলশঙ্খ রয়েছে, চন্দন রয়েছে, আর ঘি, মধু, চন্দন, যাবতীয় জিনিস যা যা প্রয়োজন হয়ে থাকে, তো এইগুলো আমি এইখানে রেখে দিয়েছি। আর ওইদিকে তো দেখালাম আমি চকলেট রয়েছে এবং নিচে রয়েছে সাবু কিছুটা, আর রয়েছে মিশ্রি, তো তাল মিশ্রি রয়েছে কিছুটা। আর এইখানে রয়েছে দেখো এই যে বেসন। তো বেসন দিয়ে আমি গোপালকে মাঝে মাঝে স্নান করিয়ে থাকি, তো সেই জন্য এই বক্সে আলাদাভাবে আমি বেসন রেখে দিই গোপালের জন্য। তো এইভাবে আমি কৌটোর মধ্যে করে রেখে দিই। তো এইভাবে রাখলে সুবিধা হয়, খুঁজে পেতেও সুবিধা হয় এবং জায়গাটাও কম লাগে। তো এই ড্রয়ারে এই কটা জিনিসই রাখা হয়েছে। এবং তারপরে আসবো আমরা এই পাশের সিংহাসনে, যেখানে আমার গোপাল রাধা মাধব থাকেন, সেইখানে আমি কি কি রাখি। তো এখানে আলাদাভাবে কোনো ড্রয়ার নেই, এখানে আমি বক্সে করে কিছু জিনিস রাখি। আর এই পাশে যেটা প্রথমেই দেখাই, ফুলের ঝুড়ি রয়েছে কয়েকটা এবং কিছু পোশাক রয়েছে যেইগুলো ধোয়ার জন্য রাখা। তো আমি কিন্তু প্রত্যেক দিনের পোশাক প্রত্যেক দিন ধুই না, একবারে জমিয়ে রাখি, তারপরে ধুয়ে দিই। আর তারপরে এইখানে রয়েছে কিছু নকুলদানা, আর এইখানে রয়েছে একটা গলার হার যেটা ছিঁড়ে গেছে, তো এটাকে আমার ঠিক করতে হবে। তো যাই হোক, তারপরে দেখো এখানে রয়েছে বড় একটা বক্স। এই বক্সে রয়েছে গোপালের সাজগোজের জিনিস, যেটা প্রত্যেক দিন ব্যবহার হয়, তো সেই জন্য এটাকে সামনেই রেখেছি। তো দেখো এখানে গোপালের চুল রয়েছে, গোপালের গলার হার রয়েছে, মাথার যে হেয়ার ব্যান্ডগুলো ইউজ করি সেগুলো রয়েছে, মানে যাবতীয় জিনিস যা যা গোপালের প্রয়োজন হয় প্রত্যেক দিন। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সট্রা একটা কানের দুল। গোপালকে দেখো তোমরা হয়তো যে রিং টাইপ আমি কানের দুল ব্যবহার করি, তো সেইগুলো দেখো এক্সট্রা কিছু রয়েছে, আলাদাভাবে রেখে দিই, কখনো যদি দরকার পড়ে সেই জন্য আলাদাভাবে রেখে দিয়েছি। তো এইটা রয়েছে এবং
তারপরে দেখাই এই যে একটা বক্স, এই বক্সের মধ্যে রয়েছে গোপালের চুড়ি বা বালা। তো এইগুলো সবসময় ব্যবহার করা হয় না, মাঝে মাঝে যখন ইচ্ছে হয় গোপালকে পরাই, তো এই জন্য বক্সে রেখেছি। আর তারপরে গলার যে হার থাকে সেই সব আছে, আর এই যে সেফটি পিন রয়েছে কয়েকটা, সেইগুলো গোপালের জামায় মাঝে মাঝে লাগানোর প্রয়োজন হয়। আর এখানে পাউডার রয়েছে গরমকালে ব্যবহার করার জন্য। আর এই যে চুল রয়েছে, মাথার হেয়ার ব্যান্ড রয়েছে কয়েক রকমের, আর চিরুনি রয়েছে যেটা ব্যবহার করা হয় না, আর একটা ময়ূরের পেখম রয়েছে। আর এখানে পুরনো আয়না, গোপালের পুরনো আয়না, যেটা আগে ব্যবহার করা হতো এখন আর করা হয় না, এখন বড় আয়নাটাই ব্যবহার করা হয়। আর এই যে একটা বক্স, এর বক্সের মধ্যে কি আছে দেখাই চলো তোমাদের। তো এই বক্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কয়েকটা কানের দুল আছে, আর রাখি রয়েছে গোপালের গত বছরের, আর টুকিটাকি যেগুলো ইউজ হয় না সেরকম জিনিসগুলো রয়েছে। তারপরে এই যে দেখো গোপালের এতগুলো গলার হার রয়েছে, আর দুটো গলার বড় বড় হার রয়েছে, যেইগুলো দিয়ে আমি গোপালের জন্য, রাধা মাধবের জন্য গলার হার বানাবো, কিন্তু আর বানানোর সময় হচ্ছে না। তো এই দুটো এই জন্য আনা হয়েছিল, ব্যাস রেখেই দিয়েছি, আর বানানো আর হয়নি। তো যাই হোক, এই তো গোপালের গলার হার বেশ অনেকগুলোই আছে, তাও অন্যদের তুলনায় অনেক কম। তো যাই হোক, এগুলোই আমি গড়িয়ে পাল্টিয়ে পরাতে থাকি। আর এই যে একটা পন্ডস ক্রিম, যেটা শীতকালে ব্যবহার করি, আর এই যে পাউডার, যেটা গরমকালে ব্যবহার করি। তো যাই হোক, এই হলো গোপালের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা প্রত্যেক দিন ব্যবহার করা হয়ে থাকে। এবং সব শেষে যেটা দেখায় সেটা হচ্ছে মুকুট। তো গোপালের 3টে মুকুট আছে, একটা হচ্ছে রূপোর মুকুট, আর বাকি দুটো এমনি নর্মাল যে মুকুটগুলো হয় সেইগুলো। তো রূপোর মুকুটটার ডিজাইন তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, তো আগেও দেখিয়েছি, আবার আজকে দেখাচ্ছি, তো দেখে নাও। তো এই হলো গোপালের ডেইলি ইউজের কিছু জিনিস, যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করা হয়ে থাকে। তো সেই জন্য এগুলো আমি সামনেই রেখে দিই, ভেতরে রাখি না, কারণ এগুলো প্রত্যেক দিন ইউজ করা হয়। তো যাই হোক, এইগুলো হলো গোপালের সাজগোজের জিনিস। এরপরে দেখাবো গোপালের কিছু খাবার দাবার, তো যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করা হয়। তো এখানে রয়েছে কয়েকটা ড্রাই ফ্রুট, আর এখানে রয়েছে কয়েকটা খেজুর। তো খেজুরগুলো প্যাকেট থেকে খুলে আমি এইভাবে বক্সে রেখে দিই, আর কৌটোতে রেখে দিই। আর এদিকে কয়েকটা বিস্কিট রয়েছে, যেগুলো সন্ধ্যাবেলায় রাধা মাধবকে, গোপালকে আমি দিয়ে থাকি। তো এই হলো কয়েকটা খাবার দাবার, যেগুলো আমি আলাদা আলাদা করে কৌটোতে রেখে দিই। আর কয়েকটা খেলনা রয়েছে গোপালের, তো যদিও গোপাল সবসময় খেলে না, এখন প্রায় অনেক দিন খেলে না। তো যাই হোক, আর এখানে গোপালের বিছানা রয়েছে, যেটা সন্ধ্যাবেলা ইউজ করা হয়। আর এইখানে রয়েছে গোপালের ডেইলি ইউজের কিছু পোশাক। তো গোপালকে প্রত্যেক দিন যে পোশাকগুলো আমি পরাই, সেইগুলো আমি এর ভেতর রেখে দিই। তো এইগুলো হচ্ছে প্রত্যেক দিনের পোশাক, যেইগুলো প্রত্যেক দিন গোপাল পরে বা প্রত্যেক দিন ইউজ হয়। এবং এখানে সরস্বতী মায়েরও শাড়ি রয়েছে, যেইগুলো ইউজ হয়ে থাকে প্রতি সপ্তাহে। তো সেইগুলো আমি এখানে রেখে দিয়েছি। এবং তারপরে আরও কিছু জিনিস রয়েছে, আমার রাধা মাধবের কিছু জিনিস রয়েছে। তো এরপরে রয়েছে কয়েকটা ড্রাই ফ্রুট, যেইগুলো আমি আলাদাভাবে রেখেছি, বক্সে ভরা হয়নি, কারণ জায়গা হয় না। তো যখন ওইগুলো শেষ হয়ে যাবে তখন আবার এগুলো রেখে দেবো। এখানে রয়েছে কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ এবং খেজুর। তো এইগুলো আমি রেখেছি, ওইগুলো যখন শেষ হবে তখন আবার এগুলো খুলে ব্যবহার করব। এবং তারপরে এই যে বড় বাস্কেটটা, এর মধ্যে রয়েছে আমার রাধা মাধবের জিনিসপত্র। তো রাধা মাধবের জিনিস যেহেতু প্রত্যেক দিন প্রয়োজন হয় না, সেই জন্য আমি এটাকে একটু দূরেই রাখি, সামনে রাখি না, একটু দূরেই রাখি। তো যাই হোক, এই যে রাধা মাধবের গয়নাগাটি, যেটা আমি এই বক্সের ভেতর রেখেছি, যদিও বক্সটা ছোট হয়ে গেছে, আর একটু বড় বক্সের প্রয়োজন। আর তারপরে রয়েছে কয়েকটা আসন, আর একটা টাওয়েল। তো এই হচ্ছে কয়েকটা জিনিস, এবং রয়েছে রাধা মাধবের পোশাক। সমস্ত পোশাকগুলো আমি এখানে রেখেছি। এবং হ্যাঁ, আরও একটা কথা, এখানে কয়েকটা কানের দুল ছিল। তো যাই হোক, তো আরও একটা কথা, যেটা রাধা মাধবের, গোপালের যে শীতের পোশাক, সেইগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, সেইগুলো এখানে নেই। তো সেইগুলো প্যাক করে রেখেছি, সেগুলো আবার শীতকালে বের করব। তো যাই হোক, এই ছিল গোপালের, রাধা মাধবের এবং আমার ঠাকুর ঘরের গোছানো। তো কিছু কিছু জিনিস এইভাবে আমি গুছিয়ে দিই, প্রত্যেক দিনের জিনিস সামনে রাখি, এবং যেগুলো সবসময় ব্যবহার করা হয় না সেইগুলো একটু দূরে রাখি।
তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও, আমার ঠাকুর ঘরের ছোট্ট একটা ভিডিও, ঠাকুর ঘর কীভাবে আমি গুছিয়ে রাখি প্রত্যেক সময়। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে জল, তো এটা গোপাল রাধা মাধবের জন্য রেখে দিই এবং তুলসী পাতা তুলে রাখি। এবং এই পাশে দেখো আমার কিছু জিনিস রয়েছে। তো এখন যেহেতু চৈত্র মাস ছিল, তো ঠাকুর আসতো বাড়িতে, সেই জন্য এটা রেখেছিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।